গত 2 মাস আগে 12 দিনের যুদ্ধে ইরানের কাছে ইসরায়েলের মাথা নোয়ানোর বিষয়টি মোটেই সহজভাবে নেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আয়াতুল্লাহ খামেনির বাহিনীর সঙ্গে পেরে না উঠে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তাই বারবার প্রতিশোধ নেওয়ার জন্য যেন মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহুর বাহিনী। আর এবার তাই সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ইরান এমন এক ঘোষণা দিল যাতে অবাক গোটা বিশ্ব। এমনকি যেসব দেশ ইসরায়েলের পাশে দাঁড়াবে তাদের জন্য হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে কি নতুন করে আবারও যুদ্ধের দামামা বাজছে ইরান ইসরায়েলে? সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, এমন চাঞ্চল্যকর সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার জেদ্দায় ওআইসির বৈঠকের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাত যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, আর তেহরান তার জন্য পুরোপুরি প্রস্তুত। আব্বাস আরাগচির মতে ইসরায়েল শুধু সীমান্তেই নয়, বরং তেল স্থাপনাগুলোতে আঘাত করে গোটা গালফ অঞ্চলকে অর্থনৈতিক যুদ্ধে জড়াতে চেয়েছিল। তিনি সতর্ক করে বলেছেন, কূটনীতি যথেষ্ট নয়, প্রয়োজনে ক্ষেপণাস্ত্রের ভাষায়ও জবাব দেবে ইরান। বিশ্লেষকদের মতে এই বার্তা নিছক কূটনৈতিক বক্তব্য নয়, বরং এক ধরনের যুদ্ধ ঘোষণা। কারণ মাত্র 2 মাস আগেই 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যে শক্তি প্রদর্শন করেছিল ইরান, তা পুরো বিশ্বকেই হতবাক করেছে। ইসরায়েল ভেবেছিল 48 ঘন্টার মধ্যেই সবকিছু শেষ করবে, কিন্তু শেষ পর্যন্ত উল্টো তারাই ইরানের কাছে শর্তহীন যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল। সবচেয়ে আলোচ্য ঘটনা হলো ইরান যুদ্ধের শেষ দিকে কাতারের আল উদেইদ এয়ারবেজে হামলা চালিয়েছিল। শুধু তাই নয়, আরব আমিরাত, বাহরাইন, ওমান ও কাতারের মতো দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এ আহ্বানে সাড়া না দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলে দেশগুলো ঝুঁকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে ইরান। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। সিনেমার রঙিন পর্দা ছেড়ে বাস্তবের রাজনীতির ময়দানে নেমেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় গত বছর সিনেমাকে বিদায় জানিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি। ঘোষণা দেন নিজের রাজনৈতিক দল গঠনের। প্রথমবারের মতো জনসভায় অংশ নিয়ে রাজনীতিকে যুদ্ধক্ষেত্র হিসেবে আখ্যায়িত করেন এবং মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা দেন বিজয়। বিজয়ের রাজনৈতিক উত্থানের মাঝেই এবার ঘটল এক বিতর্কিত ঘটনা। সাম্প্রতিক সমাবেশে ভক্তের সঙ্গে বিজয়ের দেহরক্ষীদের দুর্ব্যবহারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, সমাবেশে শরৎ কুমার নামের এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিজয়ের দেহরক্ষীরা। বিষয়টি নিয়ে ভারতীয় দণ্ডবিধির 3টি ধারায় মামলা রুজু হয়েছে বিজয় ও তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। সম্প্রতি সেই মহাসমাবেশে অংশ নিয়ে রাজনীতিতে নিজের অবস্থান আরও জোরালো করেন থালাপতি বিজয়। জনসভায় তিনি ঘোষণা দেন, মাদুরাই পূর্ব আসন থেকে তিনি রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে বিজয় জানান দেন, রাজনীতির লড়াইয়ে তিনি বড় ভূমিকা নিতে প্রস্তুত। সমাবেশে রাজনৈতিক বক্তব্যে বিজয়ের অবস্থান ছিল স্পষ্ট। তিনি ডিএমকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিজেপিকে একমাত্র আদর্শগত শত্রু হিসেবে উল্লেখ করেন। তার এই বক্তব্যে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। জনসভায় হাজারো মানুষের উপস্থিতি এবং বিজয়ের বক্তব্য রাজনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়। জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতির মাঠে বড় চমক দেখাতে পারেন তিনি, এমনটাই মন্তব্য করছেন বিশ্লেষকরা।
তবে মামলা ও বিতর্ককে পাশ কাটিয়ে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন কিনা তা নির্ভর করছে তার পরবর্তী পদক্ষেপ এবং দল পরিচালনার দক্ষতার উপর। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এখন তাকে সামলাতে হবে আইনি লড়াই ও রাজনৈতিক চাপও। তারেক আজিজ, এটিএন বাংলা। সম্প্রতি শুল্ককাণ্ডে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও নেতানিয়াহুর সঙ্গে রীতিমতো গলায় গলায় ভাব ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর দিল্লিকে তাই বরাবরই বন্ধু বলে মানে ইসরায়েল। আর সেই বন্ধুত্বের খাতিরে ভারতের জন্য যা করেছে ইসরায়েল তা রীতিমতো অকল্পনীয়। এবার ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরের এমন এক গোপন তথ্য ফাঁস করলেন নেতানিয়াহু, যাতে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। কি ছিল সেই চাঞ্চল্যকর তথ্যে, যা রীতিমতো বুকে কাঁপন ধরিয়েছে পাকিস্তান সহ গোটা দক্ষিণ এশিয়ার? গত মে মাসে পাকিস্তানের সঙ্গে 4 দিনের সংঘাতে ভারত অপারেশন সিন্দুর নামে হামলা চালায় দেশটিতে। তবে সেই বহুল আলোচিত অপারেশন সিন্দুর নিয়ে ভারতের এতদিনের সাফল্য মোটেই তাদের একার ছিল না। তাহলে কাদের সঙ্গে নিয়ে পাকিস্তানকে তুলোধনা করতে সাহস করেছিল ভারত? ঠিক ধরেছেন, ভারত তার বন্ধু ইসরায়েলের সাহায্যে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালিয়েছিল। সেখানে কেবল ইসরায়েলি অস্ত্রই নয়, বরং সেই যুদ্ধে ভারতীয় সেনাদের ছদ্মবেশে আসলে লড়াই করেছে ইসরায়েলি বাহিনী। আর এ তথ্য এতদিন পর সামনে এনেছেন নেতানিয়াহু নিজেই। এই তথ্য ফাঁস হতেই যেন নিরাপত্তাহীনতায় ভুগছে পাকিস্তান সহ গোটা দক্ষিণ এশিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। যুদ্ধের পরপর ভারতীয় সেনারা প্রচার করেছিল তারা নাকি একটানা 100 ঘণ্টা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। কিন্তু ঘটনাস্থলে ব্যবহৃত অস্ত্রের তালিকা খতিয়ে দেখলে স্পষ্ট হয় ভিন্ন চিত্র। বারাক-8 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ভয়ঙ্কর হার্পি ড্রোন সবই ছিল ইসরায়েলি প্রযুক্তি। বিশেষত হার্পি ড্রোন, যা শত্রুর রাডার সিগন্যাল শনাক্ত করেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে ধ্বংস করতে সক্ষম। শুধু প্রযুক্তিই নয়, অভিযোগ আরও ভয়ঙ্কর। অভিযানে নাকি ইসরায়েলি পাইলট ও মোসাদের এজেন্টরাও সরাসরি অংশ নিয়েছিল। অর্থাৎ ভারতীয় পতাকার আড়ালে হয়তো যুদ্ধ করেছে ইসরায়েল নিজেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই একথা স্বীকার করেছেন, আমাদের দেওয়া প্রযুক্তি ভারতে বাস্তবেই অসাধারণভাবে সফল হয়েছে। এমনকি জেরুজালেমে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি 2 দেশের সামরিক সহযোগিতা নিয়েও গর্ব প্রকাশ করেন। বিশেষজ্ঞদের মতে বিষয়টি কেবল সহযোগিতা নয়, বরং পাকিস্তানকে চাপে ফেলার দীর্ঘমেয়াদী ইসরায়েলি কৌশল। ভারতকে সামনে রেখে তারা আসলে ঢুকে পড়েছে দক্ষিণ এশিয়ার ভেতরে। ইতোমধ্যেই ভারত জুড়ে ইসরায়েলি স্থায়ী ঘাঁটির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। আর যদি তাই হয়, তবে গোটা অঞ্চলেই ঢুকে পড়তে পারে মধ্যপ্রাচ্যের সংঘাতের কালো ছায়া। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।